আলুর খাস্তা ও মুচমুচে ফুল প্যাটিস। দেখতে যতটা সুন্দর, খেতে আরো বেশি ভালো লাগে। চায়ের আড্ডায় যদি এরকম একটি খাবার থাকে, তাহলে আড্ডাটা একেবারে জমে যাবে। এই প্যাটিস বানানোর জন্য একটা বাটির মধ্যে আমি 1 বাটি ময়দা নিয়ে নিচ্ছি। নিয়ে নেব স্বাদ মতো লবণ, আর নিয়ে নেব 1 টেবিল চামচ সাদা তেল। আপনারা চাইলে সাদা তেলের পরিবর্তে ঘিও নিতে পারেন। এবার তেল ও ময়দা ভালো করে ময়ান দিয়ে নেব। ভালো করে ময়ান দিলে অনেক বেশি খাস্তা ও মুচমুচে হবে। যখন হাতে চাপ দিলে এরকম মুঠবন্দি হয়ে যাবে, তখন বুঝতে হবে ময়ান দেওয়া হয়ে গেছে। এবার অল্প অল্প করে জল নিয়ে ডোটা বেশ একটু শক্ত শক্ত করে মেখে নেব। এখানে আমার ডোটা মাখা হয়ে গিয়েছে। এবার একটা ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে নিয়ে নেব কিছুটা তেল, আর ওই তেলে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরা। নিয়ে নেব দুটো কুচানো পেঁয়াজ, নিয়ে নেব দুটো কাঁচা লঙ্কা কুচি। সবকিছু হালকা একটু ভেজে নেব। নিয়ে নেব স্বাদ মতো লবণ, কিছুটা জিরে গুঁড়ো, কিছুটা গোলমরিচের গুঁড়ো, আর নিয়ে নেব কিছুটা ধনিয়া গুঁড়ো। নিয়ে নেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। নিয়ে নেব কিছুটা আদা রসুনের পেস্ট। সব কিছু একটু ভালো করে ভেজে নেব। সব কিছু ভালো করে ভাজা হয়ে গেলে নিয়ে নেব দুটো ম্যাশ করে রাখা সিদ্ধ আলু। সব কিছু বেশ একটু ভালো করে ভেজে নেব। দেখুন আমার আলুর পুরটা একেবারে রেডি। এদিকে দেখুন 10 মিনিট রেস্টে রাখার পর ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে। এবার হালকা একটু ময়ান দিয়ে ডোটাকে সমান ভাগে ভাগ করে নেব। এখানে দেখুন আমি ডোটাকে সমান 5 ভাগে ভাগ করে নিয়েছি। এবার চাকির মধ্যে একটা একটা করে লেচি আমি বেলে নেব। এখানে সবগুলো লেচি আমি বেলে নিয়েছি। এবার একটা বাটির মধ্যে নিয়ে নেব 1 টেবিল চামচ সাদা তেল ও 1 চামচ কর্নফ্লাওয়ার। তেল ও কর্নফ্লাওয়ার ভালো করে মিক্স করে নেব। এবারে নিয়ে নেব একটা লেচি। লেচির মধ্যে নিয়ে নেব 1 চামচ তেল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণ। মিশ্রণটি লেচির মধ্যে ভালো করে মাখিয়ে নেব। ওর উপর নিয়ে নেব আরো একটি লেচি। আবারও তেল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণটি ভালো করে মাখিয়ে নেব। একইভাবে সব রুটিগুলি তেল ও কর্নফ্লাওয়ারের মিশ্রণ মাখিয়ে মাখিয়ে সাজিয়ে নেব। কর্নফ্লাওয়ার ছড়িয়ে নিয়ে সবগুলো বেশ একটু পাতলা করে বেলে নেব। খুব বেশি পাতলাও করব না, আবার খুব বেশি মোটাও রাখবো না। আমি ঠিক এইভাবে করে বেলে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে চারিদিকে একটু চারকোনা করে কেটে নেব। এবারে বেশ একটু ছোট ছোট করে চৌকো চৌকো করে কেটে নিতে হবে। এখানে আমার সবগুলো কাটা হয়ে গেছে। এবারে অল্প অল্প করে আলুর পুর নিয়ে নেব। লেচিগুলো যেহেতু ছোট ছোট, তাই অল্প অল্প করে আলুর পুর নিতে হবে। এবারে চারিদিকে একটু জল লাগিয়ে নেব, নয়তো ভাজার সময় খুলে যেতে পারে। এবারে এইভাবে করে বেশ একটু চারকোনা করে মুড়ে নেব। দেখুন আমার একটা তৈরি করা হয়ে গিয়েছে। আমি আরো একটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি। একই রকম ভাবে আমি সবগুলো তৈরি করে নিয়েছি। এবার গ্যাসে একটা প্যান বসিয়ে তাতে নিয়ে নেব কিছুটা সাদা তেল। তেলটা হালকা একটু গরম হলে একে একে তৈরি করে রাখা প্যাটিসগুলো সব দিয়ে দেব। এগুলো ভাজার সময় গ্যাসের আঁচটা লো ফ্লেমে রাখতে হবে, তাহলে সবগুলো বেশ মুচমুচে হবে। আমার একদিকে ভাজা হয়ে গিয়েছে। এবারে সবগুলো একটু উল্টে পাল্টিয়ে বেশ একটু লাল লাল করে ভেজে নেব।
দেখুন আমি সবগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার তেল থেকে উঠিয়ে নেব। একবার হলেও এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখুন। দেখবেন বাচ্চা থেকে বড় সবাই খেতে খুব পছন্দ করবে। দেখুন এটা কতটা খাস্তা এবং মুচমুচে হয়েছে। সসের সঙ্গে খেয়ে দেখুন, দেখবেন দারুণ লাগবে।